হাই, দোলাস ফ্যামিলিতে একটি নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে আবার চলে এসেছি। তো সকাল সকাল উঠে চলে গিয়েছি। মেঘলা ওয়েদার আর কুয়াশা বলে সকালই মনে হচ্ছে, কিন্তু এখন সকাল নয়, প্রায় 10টা সাড়ে 10টা বেজে গিয়েছে আমাদের। তো 10টা সাড়ে 10টা মানে বাঙালিদের বেলা। তো মা সকাল সকাল উঠিয়ে আমাকে বললো যাবো। আমি তো উঠতেই চাইছিলাম না, কারণ ভোরবেলা এরকম কুয়াশায় কে বলো তো ঘুম থেকে উঠবে। তো মা বললো একটা জায়গায় নিয়ে যাবো তোকে। আমি বলছি কোথায় নিয়ে যাবে তুমি? তো না, দিয়ে এসে দেখি খাটালে আমাকে নিয়ে এসেছে। কি করতে জানো? এই যে গোবর কুড়াতে এসছে। আর আমাকে গোবর হাত দিতে একদম ভালো লাগে না। মা বলল গোবরটা নিয়ে নে, দিয়ে বাঙালিদের সকালবেলা গোবর ছড়া না দিলে হয় থরি বলো? গোবর ছড়া তো দিতেই হয় বাঙালিদের সকালবেলা উঠে। বেলা হয়ে গিয়েছে, এবারে মায়ের সাথে একটা জায়গায় যাবো। তো চলো তোমাদেরকেও দেখাই। তো মা নিয়ে চলে এসেছিলো, গিয়েছিলাম আমরা গোবর আনতে, যে মা ছড়া টড়া দিয়ে পড়াতে গেছিলো। চলো যাই। এই যে আমরা যাচ্ছি টেলারের কাছে। আমার একটা শাড়ি কেনা ছিল অনলাইন থেকে, প্রায় 1.5 মাস হয়ে গিয়েছে। মা বলল ওটা আর তুই পরিস না, ওটা ভালো মতো একটা লেহেঙ্গা কাটিয়ে নে। আমি তো শোনার নয়, আমি তো বললাম না আমি তো পরবো। ওটা একবারও ভাঙা হয়নি জানো। তো মা বলল কি তুই আগে লেহেঙ্গাটা করেই দেখ না, ভালো তো লাগবেই। দেখো প্রমাণ নিয়ে এসেছি না, আমি মা বলে এই শাড়িটা একটু জাল জাল টাইপের ছিল। মা আরও বলল তোকে পরলে আর ভালোও লাগবে না এই জাল শাড়িটা। আমি পরার জন্য কিনেছিলাম, কিন্তু একবারও ভাঙা হয়নি। তো মা বলল তুই এটা এক কাজ কর, লেহেঙ্গা করে দে। তো এখন মায়ের কথা শুনে বুঝতে পারলাম না, সত্যি লেহেঙ্গাটা করতে কিন্তু খুবই ভালো লাগলো। লেহেঙ্গাটার ব্লাউজটা খুবই ভালো করেছিল। আমি এই কাকুর কাছেই বরাবরই করেছি, তো সত্যিকারই ভালো লাগলো এটা করে। পরে বাড়িতে এসে চলে গেলাম একটু বড় বাজারের দিকে। কেন বলো তো? লেহেঙ্গার একটু লেসটা নিচে লাগাতে হবে। তো লেসটা নিয়ে চলে এলাম। তো লেসটা নিয়ে চলে এসেছি, এবারে আমরা দিতে চলে যাবো। লেহেঙ্গার নিচটা আর ওড়নাটাই লেসটা লাগানো হবে, ওই জন্য লেসটা কিনতে যাওয়া হলো। আগে বলে দিলে এটা আমরা নিয়ে চলে আসতাম। তো এই লেহেঙ্গাটা আমার অ্যাকচুয়ালি কালকে বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়ি নয়, রিসেপশন আছে। তো ওটাই পরার কথা আমার ছিল না, কারণ আমি জানতাম না যে আমার রিসেপশন পড়বে। আমি এমনি কাটিয়ে রেখেছিলাম, যেহেতু অনেক দিন কাটানো হয়নি, তো কাটিয়ে রেখেছিলাম অন্য কোথাও বিয়ে বাড়ি পড়লে তাহলে আমরা ওটা পরবো। তো আমার বান্ধবীর দাদারই বিয়ে বাড়ি পড়ে গেল তারই মধ্যে। তো এই যে লেসটা লাগাতে দিয়ে চলে এলাম। এখানে আমাকে বললো কি স্কার্টটা একটু দেখ তোর হচ্ছে নাকি, ওই জন্য স্কার্টটা একটু দেখে নিলাম। দেখলাম খুব ভালো ফিটিং হয়েছে আমার স্কার্টটা। তো তারপরে বাড়ি চলে এসে একটু খেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম। দিয়ে মা বললে একটু ঘরটা ঝাঁটিয়ে নে, তো কারণ বেরোতে হবে তাড়াতাড়ি করে, ওই জন্য। তো একটু চা খেয়ে নিলাম, কারণ ঘুম থেকে উঠে চা না খেলে না মাথাটা খুব ধরে থাকে জানো। তাও আবার দুধ চা, চা খেলে তো আবার ঘুম পেয়ে যাবে। ওই জন্য তাড়াতাড়ি করে দুধ চাটা খেয়ে আমরা এবারে বেরোবো বলে ঠিক করে নিলাম। আমার বান্ধবীও চলে এসেছে, তো চলো তখনই রেডি হই। তো এই যে ওর লেহেঙ্গাটা পিঙ্ক কালারের আর আমারটা হলুদ কালারের, দুটোর কম্বিনেশনটা কিন্তু খুব ভালোই ছিল আমাদের। তো আমাদের যেতে যেতে একটা ঘটনা ঘটে গিয়েছে। আমাদের এই ঘটনাটা কিন্তু ঘটার কথা ছিল না। আমরা জানতাম কি লোকালয় এলাকা, তাহলে আমরা তাড়াতাড়ি যাব আর চলে আসবো। তারপরে দেখলাম ও মা কী ঘটনা ঘটলো আমাদের সাথে, তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো। এই যে একটা নিয়েছি, ফুলের তোড়া নিয়েছি, আর গিফট নিয়েছি। তো এটা নিয়ে চললাম, পাপা ছিল আমাদের সাথে। তো এই যে বাঁশের পুলে উঠে গিয়েছি, এবারে আমরা যাব। তো আমরা ভাবলাম কি তাড়াতাড়ি পৌঁছে যাব, কারণ আমার বন্ধুও বলেছিল যে 15 মিনিট লাগে যেতে, কিন্তু রাস্তাটা যা ছিল এই যে দেখো। এই দেখো তোমরা কিছু কিছু দেখতে পাচ্ছ? কিচ্ছু দেখা যাচ্ছে না, আমরা যে কোন বন জঙ্গলের ভেতর হয়ে আসছি না আমরা নিজেরা বুঝতে পারছি না। তো লাইট জ্বালিয়ে যাচ্ছি, সামনের দিকে পাপা আছে, দেখতে পারছো নাকি জানি না, ওই যে টিমটিমানি লাইট। আমরা রাস্তায় খুঁজে পাচ্ছি না, তখন থেকে আমার ফ্রেন্ডকে ফোন করছি। আমরা সবাই হাঁপিয়ে গেছি পুরো, কোন জঙ্গলের ভেতরে বাড়ি, কোনো লোকের নামগন্ধ নেই। আমি আর আসবো না ভাবছি এবারে আর কোনো বন্ধুর বিয়ে বাড়িতেই আসবো না যদি এরকম হয়।
ফাইনালি আমরা পৌঁছতে পারলাম। আমরা যে রাস্তা দিয়ে আসছিলাম সেটা পুরো হচ্ছে গুটগুটা অন্ধকার বাঁশবনের ভেতর দিয়ে একটা রাস্তা গিয়েছে। আমার ফ্রেন্ড বলল, এই যেটা হচ্ছে আমার ফ্রেন্ড বলল কি ওরা এপাশে টাউনে পড়তে এলে সকালবেলা 10-20 মিনিট লাগে সাইকেলে। মানে আমরা ভাবলাম কি আধ ঘন্টা কি 1 ঘন্টা খুব জোর লাগবে আমাদের যেতে, কিন্তু আমরা ভাবতে পারিনি যে আমরা রাস্তাটা এত পরিমাণে গুলিয়ে যাব। বাঁশবনের ভেতর হয়ে একটা রাস্তা, চারদিকে শুধু বাঁশবন, তারপরে ক্ষেত, মানে কোনো রাস্তা পুরো ঘুটঘুটে অন্ধকার, কোনো কিছু দেখা যাচ্ছিল না। 4 জনেরই মোবাইলের লাইট হচ্ছে জ্বালানো ছিল। তারপরে এই যে খেতে বসার সময় সে যেন এত ভিড়, যেন মৎস্যব খেতে গেলে যেরকম ঠেলাঠেলি হয় না, ওরকম মায়ের মুখ ঝুলে গেছে। কারণ সেই রাস্তাটা কথা মনে পড়ে যে আবার ওই রাস্তা দিয়ে যেতে হবে, কিভাবে যাব। মা খেতে বসছে আর এটাই আমাকে বলে যাচ্ছে। আর রাস্তাটায় যদি কেউ বিপদে পড়েও যায় না, কেউ জানতেও পারবে না, চিল্লালেও পাবে না। দূর দূরান্ত পর্যন্ত কোনো ঘর নেই, কোনো আলো নেই, মানে কাউকেই দেখা যাচ্ছিল না, এমন রাস্তা। ভাবো ওরা ওই রাস্তা দিয়ে আসে পড়তে এই পাশে। সকালবেলাটা তাও ঠিক আছে, রাত্রেবেলাটা দেখলে যার কারোর আতঙ্ক লেগে যাবে। তো আমাদের এই পুরো বিয়েবাড়িটা ওই রাস্তার মধ্যেই পুরো ভেস্তে গিয়েছিল। আমরা তো ভাবলাম আর যাবো না। তো চলো এবার বাড়ি ফেরা যাক। এখন বাজে রাত 11:12। তো এইসবে বাড়ি ফিরছি। যা জঙ্গল রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমরা, কিছু বলার মতো নয়। খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। হ্যাঁ, কি জায়গাটা দেখেই ভয় লেগে যাবে, এত ভেতরে। তারপর শিয়াল ডাকছে, কুকুর ডাকছে। হ্যাঁ, তারপরে আমরা আবার মাঝ রাস্তায় এতগুলো কুকুরের মাঝখানে পড়ে গেছে, তাই না মা? কিন্তু ওই রাস্তা দিয়ে যাওয়া ছিল না, অন্য রাস্তা দিয়ে ছিল। সব জানাজানি করে যতক্ষণে পৌঁছলাম অলরেডি তখন বেজে গিয়েছিল 9টা, না কটা বাজে গো তখন? তখন পৌঁছালাম 9টা না? যা জঙ্গলের ভেতর কুয়াশার মধ্য দিয়ে গেলাম আর নাকি মাসের কোলে উঠেছি। এই যে এই পাশটা, এই দেখো গাড়ি আসছে। আমরা বাড়ি পৌঁছে গিয়েছি ফাইনালি। তখন ঘুমিয়ে পড়বো, আর পাচ্ছি না, প্রচণ্ড ঠান্ডা লাগছে। ভাবলাম কি ঠান্ডা লাগবে না, ওই জন্য কোনো সোয়েটার পরে যাইনি, এটাকেই আমি চাদরের মতো করে নিয়েছিলাম। তো এখন এবারে ঘুমিয়ে পড়বো আমরা। তো গুড নাইট সবাইকে, দেখা হচ্ছে পরে একটি ব্লগে।